চেনো চেনো আমার মন চেনো পাঞ্জাত যাতে রুহু পঞ্চজন বিরাজ করে চেনো চেনো আমার মন চেনো এই আদময় অজুদ পাবি অজুদ এই মজুদ চেনো আদময় অজুদ পাবি এই অজুদ এই মজুদ রুহুল আজম কুরসি দেখবি নজরে চেনো চেনো আমার মন। আমি কিন্তু অত কথা বলবো না, ওই যে পঞ্চরুহু পঞ্চ নফসের কথা কইছে, কোন নফসে কোন খোরাকি খায়, কোন নফসের কোন আকৃতি হয়, ওই জায়গা থেকে এই কথা। চেনো আদম অজুদ পাবি এই অজুদ এই মজুদ রুহুল আজম কুরসি দেখবি নজরে চেনো চেনো আমার মন চেনো পাঞ্জাত যাতে রুহু পঞ্চজন বিরাজ করে চেনো চেনো আমার মন চেনো আদম অজুদ পাবি অজুদ এই মজুদ আদম নজরে চেনো চেনো আমার মন চেনো পাঞ্জাত যাতে রুহু পঞ্চজন বিরাজ করে চেনো চেনো আমার মন আদম অজুদ অজুদে মজুদ আদম অজুদ অজুদে মজুদ रूह दे कुर्सी रूह दे हयानी तकबी नजर करे रूह दे इंसानी रूह दे कुर्सी रूह दे हयानी तक नजर करे रूह दे इंसानी रूह नामादी दमादी सिंधी मनोजोदी नामादी दमादी सिंधी मनोजोदी रूह नामादी दमादी सिंधी मनोजोदी भजनी रोबदी कामेलिन पीरे আর চেনো আমার মন চেনো পাঞ্জাত যাতে পঞ্চজন বিরাজ করে চেনো আমার মন চেনো পাঞ্জাত যাতে পঞ্চজন বিরাজ করে চেনো আমার মন কামেলিন পীর তোমার হইবে যিনি রুহের সুরাত তোমায় দেখাইবেন তিনি কামেলিন পীর তোমার হইবেন যিনি ওরে রুহের সুরাত তোমায় দেখাইবেন তিনি
করে যেন আমার মন যেন পাঞ্জাত যাতে পঞ্চজন বিরাজ করে যেন আমার মন। সাউ সাপা পীর কিবলা বাটা বিল্লায়লি দিনারতি বাদে আমি চাইনাছি সকলি হরজুন সাউ সাপা পীর কিবলা রশিদ বলে মন হইল না কখন, রশিদ বলে মন হইল না কখন, রশিদ বলে মন হইল না কখন, হৃদয় মাজারে রাখো যতন করে যেন যেন আমার মন যেন মানজাত জাতের পঞ্চজন বিরাজ করে যেন যেন আমার মন যেন পাঞ্জাত রাতের পঞ্চজন বিরাজ করে যেন আমার মন। ছোট্ট একটি উদাহরণস্বরূপ একটি কথা বলি তালদাই হোক। কামিলিন পীর তোমার হইবে যিনি রুহেরও সুরাত দেখাইবেন তিনি। বাজার মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি করে কেউ কখনো অলি হইতে পারে নাই। হয়েছে কি দেহের খবর কি জানিছে লগত প্রমাণ। আমার মনে ঠিকে কয় আমার মহান মুর্শিদ সে তো মুর্শিদ, আমার কাকাও বাজানে একজন পীর, আমার আলাই কাকা তো পীর না, ওনার তো লেখাপড়া নাই। আমি ওনার কাছে যখন যা জানতে চাইছি উনি জানাইছে। তাহলে এটা কে দিয়েছে? ওনার পীরে কিবলা হযরত খাজা নবাব শালমগীর আল চিশতি নিজামী ওনাকে জানাইছে। ওনাকে না জানাইলে ওনার বলার মতো ক্ষমতা হইতো না। কেন হইতো না? কারণ উনি লেখাপড়াও করেনি, আর লেখাপড়া করে কেউ কখনো এই দেহের সন্ধান জানে না। একজন মুর্শিদ যদি দয়া করে কৃপা করে মায়া করে যদি কাউকে কিছু জানায় তবেই গা সে কিছু পায়। বাজার মুর্শিদ না জানাইলে কখনো কোনো কিছু পাওয়া সম্ভব না। আসলে অতীতের কথা বলতে হয়। কেন বলতে হয়? অতীতের কথা বললে বর্তমানের কিছু মানুষ সচেতন থাকে, বর্তমানের কিছু মানুষ সচেতন থাকে। নবাব শাহকে যে দেখেছে সেই চিনেছে উনি কি বস্তু, আর যে দেখে নাই সে কখনোই চিনে না। বাজার দমরুহু না হয় আদম, বলো এবার কি হয় আদম। দেওয়ান জসিম বলে না চিনিলে পশুর জন্ম হবে তার। কথাটা সত্য। আসলে দমরুহু আদম না, দমরুহু আদম নহে। আমার ভিটকার মালিক যিনি দেওয়ান রশিদ উনি বলেছেন হাওয়া আদম আর গন্ধম এই তিনের ভেদ বাজার নহে কম। হাওয়া আদম গন্ধম এগুলা এক না বাজার। 40-এর তালিম যে জানে সে জানে যে কি, যার মধ্যে 40-এর তালিম আছে সে চেনে। আমার দেওয়ান রশিদ কইছে আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানে।
আদম যে গন্ধম খাইছে বলেছে কোন অজ্ঞানে, অথচ আমরা গানের মাঝে কই গন্ধম খায়া হাওয়ার আদম গুণাগার হয়েছে। দেখছো কথা, তাহলে কেমন কথা লাগে না কন্ত, কি জ্বালার জ্বালা। ওই যে একটা গান গেছে আব্দুর রশিদ সরকারের, তাই আব্দুর রশিদ সরকার কেন্দ্রে বলে আমায় মাওলা বাঁচাইলে খুলে দিয়ে রহমতের দ্বার। হাওয়ার গন্ধ মেলা পার্থক্য বাজার। হাওয়ার থেকে গন্ধমের জন্ম হয়েছে, গন্ধমের থেকে হাওয়ার জন্ম হয় নাই। গন্ধমের জন্মটা হাওয়ার থেকে হয়েছে, পাক্কা দলিল ভেদ। কিন্তু গন্ধমের থেকে হাওয়ার জন্মটা হয় নাই বাজার। কথাটা ভালো করে একটু খেয়াল করে শুনে রাখো, একদিন কাজ দেবে। আজ হয়তো কাজে লাগবে না, যখন ধ্যানের ঘরে বসবা এই কথা তো মানে বলতে গেলে তো বাজার খালি মনেই হয়। নামাজের অনেক আগে রাসূলে পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর 3 মাস মতান্তরে 29 দিন, পুনরায় লিখছে 28 দিন হীরা পর্বতের গুহায় জামালুন নূর পাহাড়ে উনি ধ্যান করেছে। বাজান মরিদ হইছে কয়দিন ধ্যান করছে কইতে পারবে বুকে হাত দিয়া যে 1 লাগাইয়া 41 দিন ধ্যান করেছি? কইতে পারবা? পারবা না। নামাজ নামাজ করে দৌড় পারো মসজিদে মসজিদে। তারা আগে যে ধ্যানের আইনটা করে গেল তরিকতের মধ্যে, মারফতের মধ্যে, এলমে মারফতের মধ্যে দয়াল নবী, বাজান সেটা তো কখনোই করো নাই। ওই যে মানিকগঞ্জের আব্দুল নূর মেহেদি একটি গান লিখছে, এই গানটা 24 কাশীনাথপুরের পশ্চিমে 100 কুলোডলি পর্যন্ত যত দূর যাবো মধ্য টাকা। এই কাশীনাথপুরের পশ্চিমে মূলডলি পর্যন্ত যত দূর যাবো, এই গানটার অনুরোধ থাকবে আমার আগে। যদি শিষ্য পাঠেও দেয় তাও কবে যে বাজানো ওই গানটাকে গান লিবা। আর গুরু পাঠলিতে কথাই নাই। উনি গান রচনা করছে, ওরে মুরিদ হইছো মনে করছো গেছে রে আপদ বালাই, মুরিদ হইছে তরিক বোঝে নাই। মুরিদ শব্দের অর্থটা কি, মুরিদ কেন হতে হয় এটা আগে জানতে হয় বাজার। জানলে মানলে বুঝলে তাহলেই অচেনাকে ধরা সহজ হয়। আর যতক্ষণ পর্যন্ত জানলাম না বুঝলাম না খালি খুঁজতেইছি আমি চিনি না। লালন শাহ ফকির কইছে অচেনাকে যাইছে না, না দেখলে দুই নয়নে। নবাব শাহ আমি চিনি, সাজাদপুর বাজারের মধ্যে যখনই যাবে তখনই যা ভক্তি দেবো আমার দাদা গুরু নবাব শালঙ্গীর। ঢাকা যদি যায় সবাই কইলে ভক্তি দিবে না, কারণ উনি চেনে না উনি যে একজন মহান মুর্শিদ, আল্লাহওয়ালা এবং আল্লাহর মহান ওলি, এটা ওনারা জানে না। তাই লালন শাহ ফকির কইছে অচেনাকে যাইছে না, না দেখলে দুই নয়নে। লাস্টে লেখছে হইল এই রীতি দেখি বর্তমান, করে নাই আত্মলা ওরা শুই নাই মুসলমান, ভেবে কয় বাউল রহমান এই কর্মদোষে ফল পাই। বাজার যে যে কর্ম করবে সেই কর্মই ফলে আল্লাহ তাকে দান করবে এবং বর্তমান মুর্শিদও তাকে তাই দিবে। বাজাও বাপির কিবলা বাকা বিল্লা
চেনো আমার মন